রাইমা হতভম্ব হয়ে একবার বাবা একবার মায়ের দিকে তাকালো। তাকিয়ে বলল, কি বললি? আজকে সন্ধ্যায় তোকে দেখতে আসবে। কেন? কি হয়েছে? আমার ক্যান্সার ট্যান্সার নাকি? লাস্ট স্টেজ? সময় কম? মা এসে আমার মাথায় থাপ্পড় মারলো, মেরে বলল এই ঢঙের জন্যই তাড়াতাড়ি বিদায় করব। রাইমা মুখ ফুলালো, ফুলিমে বাবার দিকে তাকিয়ে বলল, একটা মাত্র মেয়ে, এই পিঁপড়ের দানার খাবার খাই, অন্তত অনার্সটা তো কমপ্লিট করতে দেবে, তা না এখনই তাড়াচ্ছ? এত বোঝা আমি। রাইমার বাবা মুখ খোলার সময়ই পেল না, তার আগেই মা তেজের সাথে বলল, তো কি করব? সাইমার মতো নাক কাটার জন্য বসে বসে নাটক দেখবো? যত পড়ার ইচ্ছে বিয়ের পরে পড়বে। এমনি তো আইনস্টাইনের নাতি না তুমি। সাইমার জন্য এখন গোষ্ঠীর সব মেয়ে শাস্তি পাবে। রনুর জন্য নাকি খালামণি ছেলে দেখছে, তো কি করবে? সবগুলি তো তলায় তলায় রসুনের বোটা। কোন কোন আকাম করে রেখেছে কে জানে। প্রাইভেট ঢোক গেল, আস্তে করে কেটে পড়লো। আকামের কথা ওঠার দরকার নেই, তার চেয়ে বলো ভালোই ভালোই বিয়ে করে ফেলা যাক। এ আর এমনকি এমনি তো প্রেম প্রেম তাকে দিয়ে হচ্ছে না, বিয়ে করে অন্তত এই ডাকাতের বংশ থেকে রক্ষা পাওয়া যাবে। যাই করতে চাও না, দা বটি নিয়ে দৌড়ে আসে। হ্যাঁ। সন্ধ্যায় রাইমা সুন্দর করে শাড়ি পরলো, সবুজ আর কালো মিশেদের শাড়ি। এই শাড়িটা তার বাবা দিয়েছিল তার জন্মদিনে। অবশ্য বলতে গেলে দেয়নি, সেই নিয়েছে। তার জন্মদিনে রাত 12টায় সোজা গিয়ে বাবাকে ঘুম থেকে টেনে বলেছে, হুমায়ুন আহমেদ কি বলেছে জানো? তার বাবা হতভম্ব, ঘুমও কাটেনি। হতভম্ব ভাবেই বলল, হুমায়ুন আহমেদকে। রাইমা আকাশ থেকে পড়ার মতো করে বলছে, তুমি কথা বলতে পারলে বাবা? আমাদের হুমায়ুন আহমেদ, আমাদের গর্ব, আমাদের স্বর্ণ, আমাদের। হয়েছে, থাম, কাহিনী কি সেটা বল। সে বলেছে মেয়েরা প্রথম শাড়ি পায় তাদের বাবার কাছ থেকে, আর সেটা মেয়েদের কাছে হয় হীরের মতো দামি। তো আমার হিরে কই? এই কথা আবার কবে বললো? তাছাড়া তোর সব কাপড় চোপড় আমি ছাড়া দেই বাকে। সেটা তো তোমার জেনে লাভ নেই বাবা। তাছাড়া কাপড় চোপড় আর হিরে মার্কা শাড়ি কি এক হলো? এটা হবে স্পেশাল। আমি তোমার নাতিপুতিদের কি বলবো? কোনো শাড়ি নিয়ে চোখের দুফোঁটা পানি ফেলবো? বাবা হাল ছেড়েছে, বলেছে মাফ কর, দিয়ে দেবো তোর স্পেশাল শাড়ি, এবং দিয়েছেও। সকালে ঘুম থেকে উঠে এই শাড়ি সে মাথার কাছে পেয়েছে। ইস, দেখতে হবে না কার বাবা। শাড়িটা উড়েছে হীরের মতোই, তার ফর্সা চিকন শরীরে একেবারে ঝলঝল করছে। এই ছলমল করা শরীর মন মুখ নিয়েই সে মেহমানের সামনে গেল, গিয়ে ফুটো বেলুনের মতো চুপসে গেল। ফায়াজ ভাই বসে আছে। অবশ্য গোষ্ঠীর অনেকেই আছে তাদের বাসায়, তবু সে ভাবেনি ফাইয়াজ ভাই থাকবে। এরকম একটা বিষয়ে এর কি কাজ? তাদের বিশাল গোষ্ঠীতে কত কাজিনকেই তো দেখতে এসেছে। কই, সেখানে তো এর খবর থাকে না। রাইমারটায় আসতে হবে কেন? রাইমা মনের লক্ষ্য মনে রেখে ভোতা মুখে বসলো। শুধু বসলো তা না, তার ভেতরে বাহিরে সব কাঁপাকাঁপিয়ে শুরু হয়ে গেল। একে দেখলেই সে সহজ হতে পারে না। কেন কেন কেন? তাই মনে মনে দোয়া করতে লাগলো, আল্লাহ ফাইয়াজ ভাই যেন চলে যায়। তার ফোন বেজে উঠো, তার ব্যবসার আগুন লাগো, তার বন্ধু বান্ধব কারো হাত পা ভাঙো। আল্লাহ রহম করো, এই শেষবার করো, সব ঠিক থাকলে এই গোষ্ঠী থেকে বিদায়, প্লিজ প্লিজ প্লিজ। তার দোয়া কবুল হওয়ার কোনো লক্ষণই দেখা গেল না, বরং ফাইয়াজ হয়ে আরো আরাম করে বসলো। আর তারই আরামে রাইমার 12টা বেজে গেল। মেহমানরা যা বললো কোনো কিছুরই ঠিকঠাক উত্তর দিতে পারলো না। এমনকি তার নিচের ভার্সিটির নামও শুধু সে বলা বলিতে গন্ডগোল করলো তা না, চা দিতে গিয়ে ছেলের মায়ের উপরে ফেললো। সেই চা মুছতে গিয়ে দড়ি খুঁড়িতে টিস্যু নিতে গিয়ে শাড়িতে পা পেঁচে উষ্ঠা খালো। নিজেকে সামলাতে গিয়ে ফুলদানি ভাঙালো। সেই ভাঙা ফুলদানি তোলার আর সাহস হলো না, তাই চোখ মুখে খিচে শক্ত হয়ে বসে রইল। তার মাথা ঘুরছে। কেন? তার সাথেই কেন? মনে মনে তার হাই হুতাশের রেলগাড়ি শুরু হয়ে গেল। তার না হলে সে ঠিক দেখতো তার চাচাতো ভাইয়ের ঠোঁটের কোণে হাসি, চোখে মুখে মুগ্ধতার ছড়াছড়ি। রাইমা রুমে এসে হাফ ছাড়লো, মাথা থেকে ঘোমটা ফেলে পা ছড়িয়ে বসলো। নিচু হয়ে বসে থাকতে থাকতে তার ঘাড়ের 12টা বেজে গেছে। ধুর, এই অ্যারেঞ্জ ম্যারেজ কে করে? ইস, তার একটা বয়ফ্রেন্ড থাকলে সে ঠিক গেছে তো। সাইমার বাচ্চা সাইমা নিজে তো গেছে পেয়ারের মানুষের সাথে, আর আমাদের ফাঁসিয়ে গেছে কুদ্দুস আলীদের কাছে। তোর জীবনেও সুখ হবে না দেখিস। তখনই মা আসলো, মেয়ের উদ্দেশ্যে বলল, কাপড় খুলিসনি এখনো? কেন? আমি পরেছি, তোমার সমস্যা কি? আমার আবার কি? ফাইয়াজের নাকি একটু কাজ আছে, তোকেও নাকি লাগবে। রাইমা লাভ দিয়ে উঠল, তোতলিয়ে বলল, আমার সাথে তার কি কাজ? কি জানি, শুধু বলো 2 মিনিট নাকি লাগবে, একটু নিচে যেতে বললো। আমি পারবো না মা, যাও তো। রাইমা কাতর কথায় বলল, মা, কিছুক্ষণ আগে ছেলেপক্ষ এসে তোমার মেয়েকে দেখে গেছে, 99% পছন্দ। এখন বাসায় গিয়ে শুধু একটু বসবে। আর এমন সময় এই রাতের বেলায় একটা ছেলের সাথে যাওয়া ভালো দেখায় বলো? ভালো দেখায়?
থাপড়ে দাঁত ফেলে দেবো রে রাইমা। ছেলে কি, হ্যাঁ, বড় ভাই তোর? আর ওই 90% না 100% হতো যদি একটা কাজে ঠিকঠাক করতি। এখন যা, পাইয়াস দাঁড়িয়ে আছে, আর তাড়াতাড়ি আসবি, মেহমানদের মিষ্টি সবার বাসায় দিতে হবে। রাইমা অবাক হয়ে বলল, আমার বিয়ের মিষ্টি আমাকে বিলাতে হবে নাকি? যাবি তুই। রাইমা হোতামুখে বেরিয়ে এলো, মরেও শান্তি নেই তার। এবার অবশ্য ঘোমটা টানলো না, আঁচল পেছন থেকে পেঁচিয়ে সামনে আলো, শক্ত করে ধরল। চলে গেলে আবার আরেক ঝামেলা। সে ধরেই ধীরে ধীরে বেরিয়ে এলো, তার আবার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সে তো এটা বুঝতেই পারছে না তার সাথে ফাইয়াজ ভাইয়ের কি কাজ। রাইমা বাইরে এসে অবাক হলো। ফাইয়াজ ভাই সাদা রঙের শার্ট পরে সাদা রঙের একটা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেও না তার গায়ে অন্য টি শার্ট ছিল। সে ঢুক গেল, সাদা তার প্রিয় রং। আর গাড়ি কোথা থেকে আসলো, তাও আবার সাদা? ফাইয়াজ ভাই ওকে গাড়ি কিনেছে নাকি? কিনলেও কিনতে পারে, টাকা পয়সা তো কম কমাচ্ছে না। তাই বুঝে একই এলাকায় দুবারই পরে বাড়ি, সেখান থেকে এখানে গাড়িতে আসতে হবে? কি জানি ভাই, সে আর ভাবলো না। যা খুশি করুক, তার কি, নিজের জ্বালায় বাঁচে না, পরের চিন্তায় ঘুম হারাম করে লাভ আছে? এমনকি তার হানিয়ে টাইট হওয়ার অবস্থা। ধর, বিয়েটাও মনে হয় সে শান্তিতে করতে পারবে না। সে বহুত কষ্টে টেনে টুনে ফাইয়াজের সামনে দাঁড়ালো, ঢোক গেলে আস্তে করে বলল, দেখেছেন ভাইয়া? ফাইয়াজ সোজা হয়ে দাঁড়ালো, তার নিজেরও একটু অস্বস্তি হচ্ছে। খাওয়ারই কথা, সে কাজ ছাড়া নিজের গোষ্ঠীর কোনো মেয়ের সাথে কোনো কথা বলেছে কিনা মনে পড়ে না। অবশ্য বলতে গেলে এটাও এক ধরনের কাজ, তবে নিজের একান্ত ব্যক্তিগত কাজ। সাইমার কাছ থেকে সব শুনেছে সে। সেই দিন যখন ফোন ধরলো তখনই সব ধরে ফেলেছিল। তবে শিওর হওয়ার প্রয়োজন ছিল, কেননা গত 1 বছরে সেই কণ্ঠটা খুঁজেছে। যে কোনো নাম্বার থেকে ফোন আসতেই তড়িঘড়ি করে ফোন ধরেছে। কণ্ঠটার হাসি, কথার শব্দ ছন্দের মতো কানে বেজেছে। কত রাজ্যে চিন্তায় নির্ঘুম কাটিয়েছে। একবার মনে হয়েছে কেউ দুষ্টামি করেছে, আবার মনে হয়েছে কোনো বিপদ হয়নি তো। এভাবে হঠাৎ করে হারিয়ে যাওয়ার মানে কি? সে যদি কথা বলতে না চাইতো নিশ্চয়ই জোর করে ফোন দিত না। যতদিন ফোনে কথা বলেছে ততদিন কোনো সমস্যা ছিল না। এই মেয়েকে জানে হঠাৎ হারিয়েছে, কি করেছে? তার চিন্তা, চেতনা, ধ্যান, জ্ঞান সবকিছুতে জেঁকে বসেছে। আর যখন জানলো কে করেছে এই কাজ, তখন তার দুনিয়া আরো এলোমেলো হলো। এই এলোমেলো হওয়া থেকে নিজেকে সরানোর সর্বোচ্চ চেষ্টা করলো, পারলো কই। যখনই শুনলো তাকে দেখতে আসবে, পাগলের মতো ছুটে এলো। এই মেয়েকে বুঝতে পারছে কি করেছে সে। পুরো গোষ্ঠী দা বটি তো ভালোই বোমা মেরে গোষ্ঠী থেকেই না বের করে দেয় কিনা কে জানে। সে কেঁদেই দিল, ছোট মোটো চান তার আর কত সইবে। 1 বছর ধরে হাতিপাতি করে মরেছে, আর কত। সে কেঁদে বলল, সরি ভাইয়া, সত্যি সরি, আমি একদমই জানতাম না ওটা আপনার নাম্বার, সব সাইমাদের দোষ। প্লিজ কাউকে বলবেন না, যার শাস্তি দেওয়ার দেন, নিজেই দেন, এখনই দেন। বড়দের এর মধ্যে টানাটানি করবার কি দরকার? আর পাক্কা প্রমিস করছি জীবনে আর এমন কোনো কাজ করবই না। ফাইয়াজ হাসল, আর হাসে বসে রাইমা দেখলো না। সেই হেসেই মুগ্ধ ভরা চোখে তাকিয়ে রইল। সোডিয়াম আলোতে নিচে সবুজ শাড়ি পরা এক রমণী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার মনে হলো তার জীবনে এই যে সুন্দর দৃশ্য সে আর দেখেনি। তবে যে মায়া সে পড়েছে, এই মায়া ছাড়লে মনে হয় না বাকি জীবন আর ভালো থাকতে পারবে। এগিয়ে শান্তভাবে বলল, তোকে 10 মিনিট সময় দেওয়া হলো, এই 10 মিনিট শুধু আমার কথা ভাববি। ভেবে যদি কিছু পাস তাহলে গাড়িতে আসবে, না হলে সোজা ঘরে চলে যাবি। আর এই ভাবার মধ্যে এই কথাটাও মাথায় রাখিস, একবার যদি গাড়িতে আসিস আমি যেখানে নিয়ে যাবো সেখানেই যেতে হবে, ফেরার কোনো চান্স নেই। বলি ফাইয়াজ গাড়িতে গিয়ে বসলো, বসে চোখ বন্ধ করে সিটে মাথা রাখলো। মনে মনে বলল, চলে আয় রাইমা, ভালো মনের ভালো মানুষদের প্রেমে ফেলতে নেই, তারা একবারই প্রেমে পড়ে। হ্যাঁ, সেটা হয় ভয়ঙ্কর, আর এই ভয়ঙ্কর প্রেমের আগুনে আমি শেষ হয়ে যাব। রাইমা হাঁ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, হতভম্ব হয়ে সে কান্না টান্না সব ভুলে গেছে। ফাইয়াজ ভাই বলতে চাইছে কি? এদিকে মোবাইলটাও আনেনি, আনলে দুটো কাজ হতো, গ্রুপের সবার সাথে পরামর্শটা করা যেত, আর সময়টাও দেখা যেত। দূর, 10 মিনিট কি হয়ে গেল নাকি? সে আর ভাবলো না, তড়িঘড়ি করে গাড়িতে গিয়ে বসলো। ফাইয়াজ দীর্ঘশ্বাস ফেলো, চোখ না খুলেই বলল, গাধি। রাইমার আবার কান্না পেল, ঠোঁটে ঠোঁট চেপে কান্না থামালো। থামিয়ে কোনো রকম বলল, আরো 10 মিনিট দেন, এবার সত্যি ভাববো। ফাইয়াজ চোখ হলো, সোজা হয়ে বসে বলল, জীবনে ভেবে কিছু করেছিস? রাইমা সাথে সাথে উপরে নিচে মাথা নাড়লো, নাড়িয়ে বলল, হ্যাঁ করেছি তো, ওই যে আপনাকে 1000 টাকা ফ্ল্যাক্স লোড করলো। ফাইয়াজ হেসে বলল, হেসে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, গুড, ভেরি গুড। গাড়িতে যখন এসেই পড়েছিস তোর আর কোনো ভাবাভাবির দরকার নেই। আজ থেকে সেই ডিপার্টমেন্ট আমার। তোর কাজ হলো ফোনে যেমন সব কথা খিলখিল করে আসতি, আজকে থেকে আমার বুকে মাথা রেখে হাসবি। তারপর তারা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেললো। এভাবেই এই মিষ্টি গল্পের সমাপ্ত হলো। তো বন্ধুরা, তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।